আব্দুল্লাহ যখন বড় হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, মক্কার লোকেরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য, মক্কার নারীরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। আব্দুল্লাহকে বিবাহ করবে, আব্দুল্লাহকে বিবাহ করবে। আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে মদিনায় চলে গেল। বন্ধুর বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে গেল। ও বন্ধু আব্দুল ওয়াহাব, তোমার নাকি একটা মেয়ে আছে, যে মেয়েটাকে আমার সাথে বিবাহ দিবা, আমার সাথে বিবাহ বসাইবা। ও বন্ধু, তোমার মেয়েটাকে আমার সন্তান কাছে দেখাও। এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা, এবার আমিনা আব্দুল্লাহর সামনে আনা হলো। আব্দুল্লাহ দেখার পর পছন্দ হয়ে গেছে আমিনাকে। আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ হয়ে গেল। 1 মাস মদিনায় থাকলেন। 1 মাস পর মদিনা থেকে যখন মক্কায় চলে আসলেন, মারিয়ামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মারিয়াম ডাক দিয়া কিরে আব্দুল্লাহ, তুমি বিবাহ করছো নাকি? বলে হ্যাঁ। তুমি কেমনি জানো? বলে তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদ চমকাইতেছে। ওই নূরে মোহাম্মদ আজকে আর চমকায় না, এই জন্য আমি বুঝে ফেলেছি তুমি বিবাহ করে ফেলছ। এ আব্দুল্লাহ, আমার ভাগ্য খারাপ, আমার বড় ইচ্ছা ছিল তোমাকে বিবাহ করার জন্য, আমি মনে হয় আর বিবাহ করতে পারবো না। মারিয়াম দুঃখ বেদনা নিয়ে বাড়িতে চলে গেল। মারিয়ামের বাবা নাউফেল, মা আমিনা বলেন, পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেছেন, মা আমিনা বলেন, হে দুনিয়াবাসীরা, আমার সন্তানকে যখন পেটে ধারণ করলাম, পেটে যখন আমি আমার সন্তানকে ধারণ করলাম, মা আমিনা বলেন, দুনিয়ার অন্যান্য নারীদের যেমন কষ্ট হয়, আমি নবী মুহাম্মদকে পেটে ধারণ করার পর আমার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, হে দুনিয়াবাসীরা, আমার পেটে যখন আমার সন্তান 6 মাস হয়েছে, আমার স্বামী আব্দুল্লাহ, নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। যে আব্দুল্লাহ কত সুন্দর, নবী যেমন সুন্দর, নবীর বাবাও তেমন সুন্দর। মক্কার মধ্যে একজন ব্যক্তি নাউফেল, বড় ধনী মানুষ, তার একটা কন্যা ছিল মারিয়াম। এই মারিয়াম তাওরাতের বড় পণ্ডিত, তাওরাত কিতাব পড়তো। তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে কুরাইশ গোত্রের মধ্যে আব্দুল্লাহর ঔরসে পৃথিবীর দামি সন্তান মুহাম্মদ দুনিয়াতে আগমন করবে। মারিয়াম চিন্তা করলো, যদি নবী মুহাম্মদ আব্দুল্লাহকে বিবাহ করতে পারি, পৃথিবীর দামি সন্তান আমার পেটে আসবে, দামি সন্তানের মা আমি হয়ে যাব। মারিয়াম এভাবে চিন্তা করতো কিভাবে আব্দুল্লাহকে পাওয়া যায়। খোঁজখবর নিতে নিতে আব্দুল্লাহর সন্ধান পেয়ে গেল। আব্দুল্লাহর কাছে দামি দামি উপঢৌকন পাঠাইতো, সুন্দর জামা পাঠাইতো, সুন্দর খাবার পাঠাইতো, আব্দুল্লাহকে বিবাহ করবে। আব্দুল্লাহ যখন বড় হয়, মক্কার মধ্যে একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ঘূর্ণিঝড় হওয়ার কারণে জমজমের কূপটা বন্ধ হয়ে গেল। জমজমের কূপ বন্ধ হয়ে যাওয়ার পর মক্কার নেতা আব্দুল মুত্তালিব, মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। ও আব্দুল মুত্তালিব, তোমার কাছে বলি, এই জমজমের পানি দিয়ে আমরা গোসল করি, রান্না বান্নার কাজ করি, জমজমের কূপটা বন্ধ হয়ে গেল, কিভাবে রান্না করব, কিভাবে আমরা পানি পান করব? তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন জমজমের কূপটা চালু করে দেয়। আব্দুল মুত্তালিব সিজদায় পড়ে কান্নাকাটি করে বলে, আল্লাহ, জমজমের কূপটাকে আপনি চালু করে দেন। আল্লাহ বলেন, আমার রাস্তায় তুমি কি দান করবা? আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, 100 লাল আপনার রাস্তায় জবাই করে দিব। পরের দিন সকালবেলা 100 লাল জবাই করে দিল, কিন্তু আল্লাহ জমজম কূপের হাওয়া চালু করে নাই, জমজম কূপটাকে আল্লাহ চালু করে নাই। এবার দ্বিতীয় দিন আবার দোয়া করলো, আল্লাহ, জমজম কূপটাকে আপনি চালু করে দেন। আমি আব্দুল মুত্তালিব, মক্কার নেতা, মক্কার লিডার,
এলাকার মানুষ আমার কাছে আবদার করেছে আমি যেন আপনার কাছে দোয়া করি। আল্লাহ আমি দোয়া করতেছি আপনি জমজম কূপটাকে চালু করে দেন। আল্লাহ বলেন কি রাস্তা, আমার রাস্তায় কি দান করবা? আব্দুল মুত্তালিব বলে আল্লাহ 100 লাল আপনার রাস্তায় দান জবাই করে দিব। পরের দিন সকালবেলা 100 লাল জবাই করে দিল। এবার তারপর আল্লাহ জমজম কূপটাকে চালু করে নাই। তৃতীয় দিন রাত দোয়া করল, আল্লাহ আমি মান্নত করলাম আমার 10টা সন্তানের একটা সন্তান আপনার নামে জবাই করে দিব। ও আল্লাহ এর উসিলা আপনি জমজম কূপটাকে চালু করে দেন। আল্লাহ বলেন যা যা আগামীকাল সকালে তুই একটা সন্তানকে জবাই করে দিবি। আমি আল্লাহ জমজম কূপটাকে চালু করে দিলাম। সুবহানাল্লাহ। জমজম কূপ চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব ঘোষণা দিল, হে মক্কাবাসীরা জমজমের কূপের পানি পান করো, জমজমের কূপের পানি তোমরা খাও, রান্না বান্নার কাজে লাগাও। এবার আব্দুল মুত্তালিব লোকদেরকে বলার পর পরের দিন সকালবেলা সন্তানদেরকে নিয়ে বসলো, হে আমার সন্তানেরা আমি তো একটা মান্যত করেছি। বলে কি মান্যত? আয় সন্তানেরা মক্কার লিডার, মক্কার নেতা আমি মান্যত করছি আল্লাহ যদি আপনি জমজম কূপটাকে চালু করে দেন আমি আপনার নামে আমার সন্তান জবাই করে দিব। আমি তোমাদেরকে জবাই করতে চাই, কে জবাই হতে চাও? প্রত্যেক সন্তানরা বলে না না জবাই হব না। এবার আব্দুল মুত্তালিব কিছুই করতে পারেন নাই। দ্বিতীয় দিন আবার আল্লাহ স্বপ্ন দেখাইল, কিরে আব্দুল মুত্তালিব তুমি যদি তোমার মান্যত পুরা না করো আমি তোমার 10টা সন্তানকে মেরে ফেলবো। এবার সন্তানদেরকে পরের দিন নিয়ে বসলো, হে সন্তানেরা আমি তো মান্যত করেছি তোমাদের 10 জনের একজনকে জবাই করব। যদি জবাই না করি আল্লাহ তোমাদের 10 জনকেই মেরে ফেলবে। এই বড় সন্তান আমি তোমাকে জবাই করতে চাই। বড় সন্তান বলে না না আমি জবাই হতে পারবো না। দ্বিতীয় সন্তান বলে আমি পারবো না। তৃতীয় সন্তান বলে আমি পারবো না। চতুর্থ সন্তান বলে আমি পারবো না। পঞ্চম সন্তান বলে আমি পারবো না। ষষ্ঠ সন্তান বলে আমি পারবো না। সপ্তম সন্তান বলে পারবো না। অষ্টম সন্তান বলে পারবো না। নবম সন্তান বলে পারবো না। দশম সন্তান আব্দুল্লাহ বলে বাবা আমি পারবো। সুবহানাল্লাহ। এই বাবা তুমি আমাকে জবাই করার মাধ্যমে তুমি তোমার মান্যত আদায় করে ফেলো। ও বাবা তুমি আমাকে জবাই করতে পারো। এবার আব্দুল মুত্তালিব সংবাদ দেয়া দিল, হে মক্কাবাসীরা আগামী শুক্রবার কাবা ঘরের সামনে আমার সন্তান আব্দুল্লাহকে জবাই করব। এই সংবাদ মারিয়ামের কন্যার কাছে চলে গেল। মারিয়ামের কন্যা মারিয়াম, নওফিলের কন্যা মারিয়াম 500 মানুষদেরকে প্রস্তুত করলো, অস্ত্র সজ্জিত 500 মানুষকে প্রস্তুত করলো। আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহকে জবাই না করতে পারে। যদি আব্দুল্লাহকে জবাই করে ফেলে আমি আব্দুল্লাহকে বিবাহ করতে পারবো না, পৃথিবীর দামি মা হতে পারবো না। মক্কার চারপাশ দিয়া 500 মানুষ প্রস্তুত করে দিল। আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহকে নিয়ে মক্কার সামনে চলে আসলো। আব্দুল্লাহকে এখন জবাই করবে। 500 লোকেরা ডাক দিয়া কয়, হে আব্দুল মুত্তালিব যদি আব্দুল্লাহকে জবাই করো পুরা মক্কার ঘরে ঘরে আগুন জ্বালায়া দিব। আব্দুল্লাহকে জবাই করতে পারবা না, আব্দুল্লাহকে জবাই করতে পারবা না। কে তোমাদেরকে পাঠাইছে? বলে মারিয়াম পাঠাইছে। মারিয়ামকে ডাকো, ও মারিয়াম আমি তো আল্লাহর কাছে মান্যত করেছি আব্দুল্লাহকে জবাই করে ফেলবো। এই জমজম কূপ হাওয়া চালু হয়েছে আব্দুল্লাহর কারণে। এ মারিয়াম কি করা যায়? বলে না না আব্দুল্লাহকে জবাই করতে পারবেন না। ইহুদি 10 জন আলেমকে ডাকা হলো। ইহুদি 10 জন আলেম আসলো। আসার পর ফায়সালা দিল, লটারি করেন। কিভাবে লটারি? আব্দুল্লাহর নাম দেন, 10টা ওট দেন। এভাবে লটারি চলতেছে। আব্দুল্লাহর নামটা বের হয়ে গেল।
এবার আব্দুল্লাহকে জবাই করবে। মারিয়াম বলেন মারি না, আবার লটারি করতেই থাকেন। এইভাবে চলতেছে এইভাবে কথা চলতেছে। চলতে 100 পর্যন্ত চলে গেছে। 100 পর্যন্ত যাওয়ার পর আব্দুল্লাহর নাম দিল, আর 100 উটের নাম দিল। 100 উটের নাম বের হয়ে আসলো, আব্দুল্লাহর নাম বের হয় নাই। সুবহানাল্লাহ। 100 উট জবাই করা হলো, আব্দুল্লাহর নাম আর জবাই করা হয়। এবার মারিয়াম বলে, হে আব্দুল মুত্তালিব, এই আপনি আপনার সন্তান আব্দুল্লাহকে দেখে শুনে রাখবেন, লালন পালন করবেন। বড় হলে আমি মারিয়াম আব্দুল্লাহকে বিবাহ করব। এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ যখন বড় হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, মক্কার লোকেরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য, মক্কার নারীরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। আব্দুল্লাহকে বিবাহ করবে। আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে মদিনায় চলে গেল। বন্ধুর বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে গেল। ও বন্ধু আব্দুল ওয়াহাব, তোমার নাকি একটা মেয়ে আছে, যে মেয়েটাকে আমার সাথে বিবাহ দিবা, আমার সাথে বিবাহ বসাইবা। ও বন্ধু, তোমার মেয়েটাকে আমার সন্তান কাছে দেখাও। এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা, এবার আমিনা আব্দুল্লাহর সামনে আনা হলো। আব্দুল্লাহ দেখার পর পছন্দ হয়ে গেছে আমিনাকে। আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ হয়ে গেল। 1 মাস মদিনায় থাকলেন। 1 মাস পর মদিনা থেকে যখন মক্কায় চলে আসলেন, মারিয়ামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মারিয়াম ডাক দিয়া কই, আব্দুল্লাহ তুমি বিবাহ করছো নাকি? বলে হ্যাঁ। তুমি কেমনে জানো? বলে তোমার কপালের মধ্যে একটা নূরে মোহাম্মদ চমকাইতেছে। ওই নূরে মোহাম্মদ আজকে আর চমকায় না, এই জন্য আমি বুঝে ফেলেছি তুমি বিবাহ করে ফেলছ। এ আব্দুল্লাহ, আমার ভাগ্য খারাপ, আমার বড় ইচ্ছা ছিল তোমাকে বিবাহ করার জন্য, আমি মনে হয় আর বিবাহ করতে পারবো না। মারিয়াম দুঃখ বেদনা নিয়ে বাড়িতে চলে গেল। মারিয়ামের বাবা নাউফেল ডাক দিয়া কয়, রে মারিয়াম, কষ্ট করিস না, দুঃখ পাইস না। এই যে নবী মুহাম্মদকে ভালোবাসা দিয়েছ, এই ভালোবাসা তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাইবা। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আব্দুল্লাহ আমিনের সংসার চলতে লাগলো। যখন পয়গম্বর দুনিয়াতে আসলেন, পেটের মধ্যে আসেন, 6 মাস হয়ে গেল। বাবা ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ব্যবসা করতে গিয়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার পর এবার মা আমিনা সন্তানকে পেটে ধারণ করে। আমিনা বলেন, হে দুনিয়াবাসীরা, আমি যখন আমার সন্তানকে পেটে ধারণ করলাম, দুনিয়ার অন্য নারীদের যেমন কষ্ট হয়, আমি আমিনার কোনো কষ্ট হয় না, নবী মুহাম্মদের বরকতের কারণে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, অন্যান্য নবীদের চাইতে আল্লাহ তাআলা আমি নবীকে শ্রেষ্ঠ বানাইছেন, দামি বানাইছেন। আমি নবীকে শ্রেষ্ঠ বানাবার কারণে আমি নবীর উম্মতকেও আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি। পয়গম্বরের মা বলেন, আমি আমার সন্তানকে যখন পেটে ধারণ করলাম, আমার সন্তান যখন প্রসব দুনিয়াতে আগমন করবে, আমি আমার মুহাম্মদকে প্রসব করব, আমি যখন আমার সন্তানকে প্রসব করব, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আল্লাহর পয়গম্বরের দায়ী ছিলাম। আমি আল্লাহর পয়গম্বরকে বের করেছি। আমি তাকায়া দেখি দুনিয়ার অন্যান্য মারা বাচ্চা প্রসব করার সময় রক্তক্ষরণ হয়, রক্ত বের হয়, কিন্তু আমি নবী মুহাম্মদের প্রসব বেদনার সময় কোনো রক্তক্ষরণ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছেন, কোনো রক্তক্ষরণ হয়। কেমন দামি!
দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না, কোন মানুষের পক্ষে সম্ভব না এটা। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যখন আগমন করলেন, আল্লাহর হাবিব দুনিয়াতে যখন আগমন করবেন, দুনিয়ার অন্যান্য সন্তানেরা যেইভাবে আসে পয়গম্বর এইভাবে আসে না। পয়গম্বর নার কাটা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। আমার আপনার পয়গম্বর খতনাকৃত অবস্থায় মায়ের পেট থেকে বের হয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য সন্তানের পক্ষে এটা সম্ভব না। শুধু এতটুকু নয়, মা আমেনা বলেন, হে দুনিয়াবাসীরা, আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর আমার সন্তান সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। দুনিয়ার অন্যান্য সন্তানের পক্ষে সম্ভব না। আল্লাহর পয়গম্বর কেমন দামি, কেমন শ্রেষ্ঠ, একটু চিন্তা করে দেখেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যখন আগমন করেছেন, পারস্যের অগ্নি পূজকরা 1000 বছর পর্যন্ত আগুন জ্বালিয়ে রাখছে, একটা মুহূর্তের জন্য আগুনটাকে বন্ধ করে নাই। আল্লাহর পয়গম্বরের জন্মের কথা শুনে 1000 বছর আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে আগমন করার সাথে সাথে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তি আল্লাহর পয়গম্বরের জন্মের কথা শুনে সিজদায় পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের জন্মের আলোচনা, জন্মের কথা এই যে শুনতেছি, চোখের পানি ফলাইতেছি পয়গম্বর মায়ায়, পয়গম্বরের মহাব্বতে। এটা দুনিয়ার কোন সন্তানের পক্ষে সম্ভব না। এটা আল্লাহ তাআলা ওনাকে নবী বানাইবেন, এটা ওনার নবুয়তের দলিল। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করার পর চাচা আবু তালেব বাতিজা মুহাম্মদকে কাবা ঘরের সামনে নিয়ে গেছে। কাবা ঘরের সামনে যখন নিয়ে যায়, চাচা আবু তালেব বাদারুল কমারু আইয়াদ্রু, আমি চাঁদের দিকে তাকায়া দেখি চাঁদ আমার ভাতিজার উপর চলে আসতেছে। খশিতু আইয়াকু আলাইক, আমি ভয় পাইলাম এই চাঁদ নাকি আমার ভাতিজার উপর পড়ে যায়। আমি তাকায়া দেখি আসমানের চাঁদ আমার ভাতিজার কাছে চলে আইসা চাঁদটা থেমে গেল। আমার ভাতিজা হাত লড়ায়, ভাতিজার হাতের সাথে চাঁদ নড়ে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে আমেনা, আমার মোহাম্মদ, আমার দোস্ত, আমার হাবিবের জন্য দুনিয়া খেলাবো না। আমি আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠায়া দেব, আসমানের চাঁদ আমার হাবিবের সাথে খেলা করবি। সুবহানাল্লাহ। আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। মা আমেনা বলেন, হে দুনিয়াবাসীরা, আমার সন্তান যখন বড় হতে লাগলো, সন্তান যখন বড় হয়, আমার সন্তান যখন বড় হয়, আমি একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া কয়, এরে আমেনা, কান্না করবি না, আমার হাবিবের জন্য চিন্তা করবি না, সময় আসতে দাও, আমি আল্লাহ নিজে আমার হাবিবকে, আমার দোস্তকে ঘুরাবো, আমি আমার মোহাম্মদকে আমি নিজে ঘুরাবো। আয় আল্লাহ, আপনি কেমনে ঘুরাইবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমেনা, মেরাজের রাত্রির মধ্যে আমি আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসবো। বাইতুল মুকাদ্দাস থেকে আমি আল্লাহ সপ্তম আসমান গোটাবো, 7টা আসমান ঘুরাবো, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহে মাহফুজ সব ঘুরাইয়া আমি আমার মোহাম্মদকে আমার পাশে বসাবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কেমন দামি! পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটে, রোদের ছায়া যখন পড়ে, আল্লাহ আসমান থেকে মেঘের ছায়াকে পাঠায়া দেয়। আমার নবীকে যখন সূর্য কষ্ট দেয়, তো মেঘের ছায়ায় আয়সা পয়গম্বরকে আরাম দিতে থাকি।
শুধু এতটুকু নয়, আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় ইনসাফ করেছেন। কেমন ইনসাফ? পয়গম্বর দুধমা হালিমাতুস সাদিয়া, পয়গম্বর ছোট থাকাকালীন হালিমাতুস সাদিয়ার দুধ পান করতেন। হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ ইবনুল হারিস। ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনুল হারিস, এই সন্তানও দুধ পান করত। এই জন্য আল্লাহর পয়গম্বর একটা স্তন দিয়া দুধ পান করতেন, আর একটা স্তন তার ভাইয়ের জন্য রেখে দিতেন। এই যে ছোট অবস্থায় আল্লাহর পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, দুনিয়ার অন্যান্য কারো পক্ষে সম্ভব না, দুনিয়ার মানুষের জন্য অনুকরণ করা সম্ভব না। অথচ আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়াবাসীরা, তোমরা তোমাদের রাসূলকে অনুসরণ করবা, রাসূলের অনুসরণের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে। অথচ আমরা দেখি নবীর জন্ম থেকে ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত নবীর জীবনে যত ঘটনা ঘটেছে এটা উম্মতের জন্য অনুকরণ করা সম্ভব না। অথচ আল্লাহ বলেন অনুসরণ করো, আদর্শ মেনে চলো। আমরা দেখি পয়গম্বর আদর্শ মেনে চলা সম্ভব না। নবীর ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত 40 বছরের জীবন ইতিহাসে পয়গম্বরের জীবনে যত অলৌকিক ঘটনা ঘটেছে, এটা আল্লাহর পয়গম্বর যে নবী হবেন এটা ওনার নবুয়তের দলিল, উম্মতের পক্ষে তা মানা সম্ভব না। তাহলে পয়গম্বর ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত 40 বছরের জীবন ইতিহাসে নবীর যত ঘটনা ঘটেছে, নবীর জীবনে যত ঘটনা ঘটেছে, এটা উনি নবী হবেন ওনার নবুয়তের দলিল, উম্মতের পক্ষে তা মানা সম্ভব না, অনুসরণ করা সম্ভব না। ওহী নাযিল হবে যখন, ওহী নাযিল হওয়ার পর থেকে মক্কি জিন্দেগির 13 বছরের জিন্দেগি আর 10 বছরের মাদানী জিন্দেগি, এই 23 বছরের জিন্দেগিতে পয়গম্বর যত কথা বলেছেন, যত কাজ করে গেছেন, উম্মত করার জন্য বলেছেন, পয়গম্বরের এই কথা মানার মধ্যে আমাদের আদর্শ রয়েছে। কিন্তু 40 বছরের জীবন ইতিহাস অনুকরণ করা আমাদের পক্ষে সম্ভব না। অতএব এই 40 বছর জীবনের মধ্যে আমাদের মধ্যে কোনো জীবন ব্যবস্থা নাই, আদর্শ নাই। জন্মের আল্লাহ রসুলের ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত, আল্লাহ রসুল ওফাতের আগ পর্যন্ত এই 23 বছরের জীবনী অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য, আবশ্যক। আল্লাহর পয়গম্বর যখন জাবালে নূর হেরা পর্বতে যখন ইবাদত করেন, পয়গম্বর হেরা গুহার মধ্যে আল্লাহর শানে ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর ইকরা, আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিক, ও নবী আপনি আপনার রবের নামে পড়েন। এই কথা বলার পর পয়গম্বর একটানে 5 আয়াত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম এই কথার ব্যাখ্যায় লেখেন, নবী 2 বার পড়তে পারলেন না, তৃতীয়বার একটানে 5 আয়াত কেন পড়লেন? মুফাসসিরিন কেরাম বলেন, 2 বারের মধ্যে রবের নাম নাই, এজন্য নবী পড়তে পারেন নাই। তৃতীয়বার রবের নাম, আল্লাহর নাম আছে, এজন্য নবী পড়তে পেরেছেন। সুবহানাল্লাহ। অতএব যে শিক্ষার মধ্যে রবের নাম নাই ওটা আল্লাহর শিক্ষা হতে পারে না, আর যে শিক্ষার মধ্যে রবের নাম আছে ওইটা হচ্ছে আল্লাহর শিক্ষা। আল্লাহর পয়গম্বর কাছে ওহী নাযিল হয়ে গেল। ওহী নাযিল হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমি আপনার উপর ওহী নাযিল করলাম। হে নবী, এই যে ওহী নাযিল করলাম
এই ওহির আপনি দাওয়াত দিবেন, কয়েকটা জিনিসের দাওয়াত দিবেন। এক নম্বর, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দুনিয়াবাসীকে জানায়া দেন। দুই নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দেন। পয়গম্বর হেরা পর্বত থেকে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর আম্মাজান খাদিজাকে ডাক দিলেন, ও খাদিজা, আমার কাঁপুনি উঠে গেছে, কাঁপুনি উঠে গেছে। ওহী নাযিল হওয়ার পর আল্লাহর পয়গম্বরে কাঁপুনি উঠে গেছে, পয়গম্বরে কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, কান্না করতেছে। খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার, দুইটা স্বামী বিদায় করে আমি আপনাকে গ্রহণ করেছি। ও নবী, আপনি কেন কান্না করতেছেন গো নবী? নবী বলেন, খাদিজা, আল্লাহ আমার উপর ওহী নাযিল করেছে, আমার কাঁপুনি উঠেছে, আমাকে কম্বল সালাগাও দাও, আমার উপর কম্বল দাও। নবীর উপর কম্বল দেওয়া হলো। নবী কম্বলের ভিতর থেকে গুন 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 করে কান্না করতেছে। খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার, আমি বুঝতে পেরেছি আল্লাহ আপনাকে নবী বানাইছে, আপনার উপর ওহী নাযিল করা হয়েছে। আপনি চিন্তা করতেছেন আপনার উপর কে কালিমা পড়ে মুসলমান হবে। ও নবী, চিন্তা করার দরকার নাই, আমি খাদিজাই সর্বপ্রথম আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। নবী এবার চিন্তা করলেন মক্কার বাজারে চলে যাই। মক্কার বাজারে গিয়া মানুষদেরকে কালিমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। পয়গম্বর মক্কার বাজারে চলে গেলেন। মক্কার বাজারে গিয়া ডাক দিয়া, আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়াবাসীরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফলকামী হইবা। এই সংবাদ মক্কার আবু জাহেলের কানে চলে গেল, মোহাম্মদ নাকি নবী হয়েছে। মক্কার বাজারে গিয়ে নবীকে মোহাম্মদ দাওয়াত দিচ্ছে। এবার আবু জাহেল সঙ্গপঙ্গদেরকে মক্কার বাজারে চলে আসলো। ডাক দিয়া কয়, হে মক্কাবাসীরা, মোহাম্মদের কালিমা গ্রহণ করবা না, মোহাম্মদকে তোমরা গ্রহণ করবা না। আগে যারা মোহাম্মদ বলতো, মোহাম্মদকে ভালোবাসতো, এখন তারাই নবীর উপর ওহী নাযিল হওয়ার পর তারাই নবীর দুশমন হয়ে গেল। মুহাম্মদের কালিমা গ্রহণ করবা না, মুহাম্মদের দাওয়াত গ্রহণ করবা না। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিয়ে থাকেন, কালিমার দাওয়াত দিয়ে থাকেন। এক পর্যায়ে আবু জাহেল তার সঙ্গপঙ্গরা পয়গম্বরের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলো। যেই পয়গম্বরের গায়ের মধ্যে মাছির মশা বসা পর্যন্ত হারাম, এই আবু জাহেল তার সঙ্গপঙ্গরা আল্লাহর পয়গম্বর গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেখ, আল্লাহ তোমার কালিমার দাওয়াত দি, তোমার ইসলামের দাওয়াত দি। আল্লাহ বলে, নবী আমার, আপনি সহ্য করেন, ধৈর্য ধারণ করেন, কিছুই বলবেন না। পয়গম্বর এই মক্কি জিন্দেগিতে কষ্ট সহ্য করেছেন, কষ্ট সহ্য করেছেন। আল্লাহর পয়গম্বর তারপর কালিমার দাওয়াত বন্ধ করে নাই। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে ধারালো পাথর নিক্ষেপ করতে লাগলো, নিক্ষেপ করতে লাগলো। পয়গম্বরের শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে করতেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে মক্কাবাসীরা, আল্লাহ আমার নবী বানাইছে, আর আল্লাহ তাআলা এই কালিমা দিছে, এই কালিমা তোমরা গ্রহণ করবা, তাহলে তোমরা সফলকামী হয়ে যাইবা। আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর পয়গম্বরকে কঙ্কর নিক্ষেপ করে পয়গম্বরকে রক্তাক্ত করে ফেললো। তারপরও পয়গম্বর কালিমার দাওয়াত বন্ধ করে নাই। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত যখন দেন, আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেন, আবু জাহেল নবীর গলার মধ্যে গামছা পেঁচায়া
মক্কার অলিতে গলিতে ঘুরাইতে থাকলো, ঘুরাইতে লাগলো। পয়গম্বর বলে আমার বাবা নাই, আমার মা ও দুনিয়ার জমিনে বেঁচে নেই। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আমার বাবা বাঁচাইতো, আমার মা যদি থাকতো আমার মা আমাকে বাঁচাইতো। আজকে মক্কার জমিনে আমার বাবা নাই, আজকে মক্কার জমিনে আমার মাও নাই। আল্লাহর পয়গম্বর এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকলেন। আর আবু জাহেল পয়গম্বর গলার মধ্যে গামছা পেঁচায়া মক্কার অলিতে গলিতে ঘুরাইতে থাকলো। আল্লাহর পয়গম্বর দোষ একটা, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। নবী বলেন, হে দুনিয়া কাঁপে মক্কাবাসীরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হইবা। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেমনে সফলকামী হওয়া যায়? আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখবা, আসমান জমিন এক পাল্লায় রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহর দামটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেঈমানদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। বেঈমানরা নবীর দাওয়াত গ্রহণ করে নাই। ওই জামানার মধ্যে সামান্য কয়েকজন সাহাবী মুসলমান হয়েছে। নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নবীর উপর কেমন নির্যাতন হয়েছে।